বিগত 25 সরকারের মতো এখনো বাংলাদেশে দুর্নীতি চাঁদাবাজের সন্ত্রাস চলছে এবং তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে ভারতের দিকে পাঠিয়ে দিয়েছে। বিশেষ কথা হচ্ছে যে তারা দুপুরের ভাতটা পাক করে খেয়ে যেতে পারে নাই, এটাই বাস্তবতা। অতএব যারা ক্ষমতায় রয়েছেন তাদেরকে এটা থেকে শিক্ষা নিতে হবে। আমাদের জুলাই গণহত্যার বিচার আমরা চাই। সকল জালেমের শেষ পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ এবং নির্মম এবং নিষ্ঠুর পরিণতি হয়। আমার আজ 5 আগস্টের পরে একটি কেয়ারটেকার সরকার প্রায় 1.5 বছর এই দেশটি পরিচালনা করেছিলেন এবং যাদের মাধ্যমে একটি নির্বাচিত সরকার হয়েছে, নির্বাচন হয়েছে। এই দেশের মানুষ আশা করেছিল যে এই দেশে নির্বাচনের পরে আর হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন খারাপে চলবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 25 সরকারের মতো এখনো বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস চলছে। চলছে কি চলে না? এখন আমাদের অনেক মায়ের বোধ খালি আছে। আমার ভাইয়ের, আমার ভাই শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমাদের দাবি একটাই, আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, আমরা একটা শোষণ মুক্ত বাংলাদেশ চাই, আমরা একটা শান্তিপ্রিয় বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে সকল মানুষ সকল অধিকার নিয়ে আজকে এই দেশে 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছিল। সেই গণভোট কেন বাংলার জমিনে বাংলাদেশে বাস্তবায়ন হয় না, এদেশের জনগণ জানতে চায়। আজকে এই 55 বছর দেশ শাসন হয়েছে, সংবিধানের দুর্বলতার কারণে এই বাংলাদেশ থেকে হাজার হাজার বিলিয়ন কোটি কোটি টাকা পাচার হয়েছে। সংবিধান এই দেশের টাকা রক্ষা করতে পারে নাই। সংবিধানের দুর্বলতার কারণে আজকে বিচার বিভাগের গুলোর মধ্যে ন্যায় বিচার নাই, বিচারের নামে অবিচার চলছে, শাসনের নামে শোষণ চলছে। সংবিধানের দুর্বলতার কারণে বিগত দিনে যারা ক্ষমতায় এসেছেন সকলেই জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছেন, জনগণের অধিকার তারা রক্ষা করতে পারেন না। এই সংবিধান সংস্কার আমরা চাই। সংবিধানের পক্ষে জনগণ যে 70% ভোট দিয়েছে, সেই গণদাবি অবশ্যই অবশ্যই এই দেশের সরকারকে মানতেই হবে ইনশাআল্লাহ। আমরা এদেশে ক্ষমতা চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই, আমরা এদেশের মানুষের শান্তি চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, আমরা দুর্নীতি মুক্ত একটি সমাজ চাই। আমার ভাইয়ের, আমার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাপারে আপনাদের সচেতন রয়েছে। আমরা আজকে সংক্ষিপ্ত